সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম ফিশিং অ্যাটাক করবেন। সো আপনারা তো জানেন ফিশিং অ্যাটাক হচ্ছে তার কাছে একটি ভুয়া পেজ যাবে, ও পেজে লগ ইন করার পর পাসওয়ার্ডটা আপনার কাছে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে ফিশিং অ্যাটাক। মানে আমি করে দেখাচ্ছি। তারপর আপনি এলএস লিখবেন, তারপর এখানে দেওয়া চাইবে এই কমান্ডটি টাইপ করার পর পেস্ট করে দিবেন, তো এন্টার চাপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, পেপ্যাল, টিকটক, গিটহাব, এগুলো সব কিছুর উপর ফিশিং অ্যাটাক চালানো যাবে। দেখতে পাচ্ছেন ফিশিং অ্যাটাক। মনে করেন আমি ফেসবুকের উপর চালাবো, মানে উদাহরণ দিচ্ছি, ফেসবুকের উপর চালাবো। ফেসবুক পাসওয়ার্ড যদি দরকার হয় 01, ওকে। লগ ইন পেজ নাকি কোনটা, এখন আমাকে সেটা বেছে নিতে হবে। ট্রেডিশনাল লগ ইন পেজ নাকি এইখানে ফেক সিকিউরিটি লগ ইন, এখানে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফিশিং অ্যাটাক করবো তাই আমাকে 01 পাসওয়ার্ড হ্যাক করার জন্য আমি 01টা দিলাম, এন্টার। আমি 01 অটো দিব নাকি 01 দিই আপাতত, এন্টার। ওয়াই আমি এটা দিলাম, দেখতে পাচ্ছেন জি চলে এসেছে। এখন এটাই সমস্যা, এখানে আপনি এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে চলে যান ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করবেন। মানে এমনভাবে দিবেন, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু কারো হ্যাক করছি না। হ্যাক শিখে ভালো, কিন্তু হ্যাক করা অপরাধ, একটা কথা সবসময় মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেজ দেখাচ্ছে, আমি একটা লগ ইন করি। মনে করেন আমি যদি শো এম আর এ টি সম্রাট আর আই ওয়াই এস এ এস কে আই এন জি gmail.com, এটা যে কারো কাছে পাঠাতে পারেন। এই লিঙ্কটা পাঠালে তার কাছে একটি এরকম ভুয়া পেজ যাবে। সে যদি অরিজিনাল দেয়, পাসওয়ার্ডটা দেয়, মনে করেন এই পাসওয়ার্ডটা আমি দিলাম। আমি ধরো মনে করেন আমি আবার জানি 1 থেকে 8 দিলাম, 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত দিলাম না, 9 0 সবগুলো দিলাম। এখন আপনি দেখতে পাবেন যে ওখানে আমার পাসওয়ার্ডটা চলে যাবে অটোমেটিক। লগ ইন করলাম, এবার দেখতে পাবে অটোমেটিক চলে যাবে। আমি আমার যাই, দেখ এখানে তো এখন পাসওয়ার্ড দেখাচ্ছে না, দেখতে টাচ করার সাথে সাথে পাসওয়ার্ডটা চলে আসে এখানে, দেখতে পাচ্ছেন আমি কত দিলাম পাসওয়ার্ড। এই দেখুন অ্যাকাউন্ট, এই ইমেল আইডি থেকে লগ ইন করা এসেছে, পাসওয়ার্ড এটা দেখতে পাচ্ছেন। এখানে আমি চাইলে আরও করতে পারবো, এটা করেছি এখন। ঠিক এভাবে দিবেন, ঠিক ফিশিং অ্যাটাক যে কোনো ফেসবুক আইডি পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য এটি ব্যবহার করা হয়। মনে করেন আমি আবার করব, এই লিঙ্কটা কপি করলাম, ক্রোম ব্রাউজারে গেলাম, একবার করলে হয়ে যায়, আর তবে করা লাগে না। আবার লিঙ্কটা আসলো, তো আমি যদি আবার তার ইমেল আইডি দিলাম, gmail.com, আর পাসওয়ার্ড দিলাম কত 1 2 3 4 5 6 7 8 9 0, ইংরেজি অক্ষর সবগুলো দিলাম। এখন আবার লগ ইন দিই, দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড আবার আরেকটা চলে এসেছে। ওই লোকটা যতবার লগ ইন করবে ঠিক ততবারই আপনার কাছে পাসওয়ার্ড আসবে। এটা কিন্তু কোনো স্ক্রিনশট না, আমি আপনাকে দেখাচ্ছি, কিন্তু কোনো স্ক্রিনশট না। তো যারা ফিশিং অ্যাটাক নিয়ে শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। আর কমেন্টে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো এই ভিডিও না পেলে অন্য ভিডিও দেখে দেখে চেষ্টা করবেন, যে কোনো একটা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই থাকবে। তো এটা হচ্ছে মানে ফেসবুকের। এবার যাবো মনে করেন গুগলের, আমি কন্ট্রোল সি টেপ করলাম, এবার দিব
ইউটিউবে যাবো, এটা এই কোথায় গেল? তো এলএস টাইপ করতে হবে, কন্ট্রোল এলএস পিএসএস। যারা ফিশিং অ্যাটাক শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারা ফিশিং অ্যাটাক শিখতে চান। দেখতে পাচ্ছেন এখানে এখন আবার আগের মতো দেখাচ্ছে অনলাইন। এবার আমি পেপ্যালে যাই। পেপ্যাল তো ব্যাঙ্কিং একটা সিস্টেম। পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে অবৈধ, এটা সরকার আছেন তাই না মনে হয়, আমি জানি না ঠিক, আমাদের হ্যাকে ঠিক মতো জানি না, এটা কীভাবে জানবো। 4 টাইপ করবেন পেপ্যাল অ্যাকাউন্ট হ্যাক করতে হলে, পাসওয়ার্ড ক্র্যাকিং আর কি, ফিশিং অ্যাটাক 4, আমি 01 দিই, ওকে, ওয়াই 5325 দিলাম, ওকে। এই তো দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে, আমার কাজ হচ্ছে লিঙ্ক, ওর যে লোকের কাছে পাঠাবেন কীভাবে পাঠাবেন সেটা আপনাদের দায়িত্ব। এমনভাবে পাঠাবেন যাতে সে বুঝতে না পারে, সে লগ ইন করে ফেলে, লগ ইন করে আপনার কাছে পাসওয়ার্ডটা চলে আসবে অটোমেটিক। কপি করলাম, আমি আমার কম্পিউটারে যাই দেখি পেপ্যাল এখন আসে কিনা, পরীক্ষা হয়ে দেখাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন ওকা। আমি একা যদি লগ ইন করি আমার পাসওয়ার্ডটা কিন্তু ওখানে চলে যাবে। আমি যদি 123456780@gmail.com পাসওয়ার্ড দিব কত, 123456789 দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক চলে যাবে। দেখি কি হয়, জাস্ট সেকেন্ড। আমি তো সব ভুল দিছি, কী করে আমাকে অপেক্ষা করতে বলছে, বোকা বোঝে না, আমি তো সব বলতেছি, আমি শুধু ভিডিও বানানোর জন্য বলতেছি, বুঝছে, লগ ইন করে দিই। ভুল পাসওয়ার্ড যদি লগ ইন করে তাহলে দেশে তো বন্যা চলে যাবো, এমনিতে তো বন্যা আসতেছে। ঠিক আছে দেখি কী করে, না এগুলো ঘুরে ফিরে দরকার নাই, আমি আসতেছি, আমার এখানে আসে চলে এসেছে। দেখো দেখো বাবু, কোত্থেকে আসে এসব কে জানি, আল্লাহ জানি। দেখো ঠিক আছে কি না, আমি যে ইমেলটা দিয়েছি ওই ইমেল চলে এসেছে, এখন পাসওয়ার্ডটা চলে এসেছে। ঠিক আছে, আমি যে পাসওয়ার্ড ইমেলটা দিলাম, ইমেলটা চলে এসেছে, পাসওয়ার্ডটা চলে এসেছে, 100% এটা কাজ করে। আমি আবার দিই, বিশেষ না হলে এবার আবার দিচ্ছি, আবার দিলে আবার আসবে, ঠিক একই রেটিং একই নিয়মে আসবে। দেখতে পাচ্ছেন ইমেল আইডি এবার আমি দিলাম, মনে করেন কিনা দিলাম, এবার 1234@gmail.com। আমি কিন্তু প্রথম 4টা অক্ষর দিয়েছি ইংরেজি, QWE। পাসওয়ার্ড দিব 1 থেকে 4 পর্যন্ত, 1 2 না 6 দিতে হবে, 2 3টে দিয়েছি, 4 5 6, 6 পর্যন্ত দিতে অবশ্যই হবে, সর্বোচ্চ 6টা। দেখতে পাচ্ছেন, কিন্তু ও যখন এভাবে লগ ইন করতে যাবে আপনার কাছে ঠিক পাসওয়ার্ডটা চলে আসবে। হ্যাঁ, আপনার কাছে ঠিক পাসওয়ার্ডটাই চলে আসবে। ও যত শালাক হোক না কেন, শালাকের কোনো কাম নাই। দেখতে পাচ্ছেন আমি প্রথম তুই কয়টা অক্ষর দিলাম, 3টা অক্ষর না, আমি 4টা অক্ষর দিছি বলে, মানে তারপর পাসওয়ার্ড 6টা একদম চলে এসেছে। এটা এতে কোনো ভুল নাই, 100% কাজ করে এটা, নো টেনশন, ভাবে কাজ করতে পারেন আপনারা। সাবধান, বাংলাদেশের বাংলাদেশের সাইবার সিকিউরিটি কিন্তু ডেঞ্জারাস। আইএসপি থেকে শুরু করে ব্যাক কিছু আপনার সব মনিটরিং করতেছে, বাঁচার কোনো ভয় নেই। তো সব শিক্ষা নিয়মভাবে আপনারা ট্রাই করতে পারেন শেখার জন্য। আমি তো আপনারা কীভাবে করতে হবে, ইনস্টল কীভাবে করতে হবে সেটা কিন্তু দেখাইনি, আমি দেখাচ্ছি আজ, ওইটা ভাববেন, কেউ চেষ্টা করবেন না। এলএস কন্ট্রোল এলএস, আমি যদি আবার ইবে যাবো কোথায়, ইনস্টাগ্রামে প্রত্যেকটা টুলকে যাচাই বাছাই করে দেখি কেউ শক্তিশালী কিনা। দেখতে পাচ্ছি না অনলাইন স্ট্যাটাস আপডেট, না আমি জিমেলে যাই, এবার জিমেল 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 ওল্ড লগ ইন পেজ, জিমেল ওল্ড লগ ইন পেজ। এখন আমাকে কোনটা বেছে নিতে হবে, জিমেল নিউ লগ ইন পেজ নাকি ওল্ড, মানে আগেরটা, নিউ দরকার নেই, আমি ওল্ডে যাই, 01, ওকে। আমি আবার 01 টাইপ করলাম, ওকে, ওয়াই, ওকে, 5325, ওকে,
দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিছে এখন আমাদেরকে। এটা কিন্তু জিমেইল ফিশিং অ্যাটাকের। আমি যদি ঠিক জিমেইলটা দেখি, দেখতে পাচ্ছেন জিমেইলটা দিতেছি, আমি স্ক্রিন রেকর্ড ব্যবহার করতেছি, এগুলো সব জিমেইলটা এটা। ওকে, দেখি কি আসে। ওকে, জিমেইল পেজটায় চলে আসলো। কেন এবার আমি একটা আবার ইংরেজি অক্ষর 4টে দিয়ে 1 2 3 4টে gmail.com পাসওয়ার্ডটা দিলাম। কি দিলাম? 1 2 3 4 5 6 7 8 9 0, একটা ইংরেজি অক্ষর সবগুলো দিলাম। দেখতে পাচ্ছেন কি হয় দেখুন। এবার কি হয় তারা বলছে মোবাইল নাম্বার দিতে। এগুলো সব ভুয়া, আমার ওগুলো সব সঠিক না, ওগুলো সব ভুয়া। আমি মিথ্যা একটা দিলাম, আমার মোবাইল নাম্বার দিতে দরকার নাই। এখন আমার মূল কথা হলো পাসওয়ার্ডটা হ্যাক হয়েছে কিনা দেখুন। এখানে কিন্তু এখন পাসওয়ার্ড দেখাচ্ছে না, কারণ এটা আগের। এখন টাচ করলে দেখাবে। এই দেখুন পাসওয়ার্ডটা চলে এসেছে। আমি যে 3 4 অক্ষর দিলাম দেখুন, অ্যাকাউন্টের ইমেল আইডির জায়গা, আর যে পাসওয়ার্ডটা দিলাম নিচের ইংরেজি অক্ষর সবগুলো দিলাম, এগুলো সব দিলাম দেখতে। আর পাসওয়ার্ডের জায়গায় দিলাম এই সাইডটি দিলাম, কিন্তু ঠিক ওগুলো দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন ফিশিং অ্যাটাকগুলো কত ভয়াবহ, ডেঞ্জারাস। ফিশিং অ্যাটাক হচ্ছে সাকসেসফুল, এটা এক সফল অ্যাটাক। এগুলো মিস যায় না, কোনো মিস নেই, অ্যাটাক কোনো মিস নেই। আমি আর কি দেখতে পারি, অনলাইন আপ টু ডেট, পেপাল, টিকটক। ও নো, টিকটক হ্যাক। ওয়ান টিকটক পাসওয়ার্ড ক্র্যাকিং টুল। দেখতে পাচ্ছেন টিকটকটা আসছে, আমি টিকটকটা দেখি। অন্য টিকটকও চলে এসেছে। আমি দেখতেছি 1 2 3 ইংরেজি দিতে হবে, লগ ইন 1 2 3 4 @gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9, 3 নম্বর লাইনটা দিলাম। দেখি লগ ইন করে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন, আশা করি আমি দিয়ে ফেলেছি। এখন দেখি পাসওয়ার্ডটা কিনা। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু চলে এসেছে। অ্যাকাউন্ট আমি কিন্তু শুধু জিমেল বা অক্ষর দিয়েছি, তাই জিমেল লেখাটাও আসেনি, ডট দেওয়ার কারণে ডটের পর আর লেখা দিয়ে দেয়নি। আর পাসওয়ার্ডটা অ্যাকুরেট 3 নম্বর লাইনেরটা দিয়েছি, 3 নম্বর লাইনেরটা অ্যাকুরেট আছে কিনা দেখুন। ওকে, ফিশিং অ্যাটাক সবচেয়ে ডেঞ্জারাস অ্যাটাক, এটা বুঝতে পারছেন। যে কোনো পাসওয়ার্ড হ্যাক করা যায়, এতে কোনো বিকল্প নেই, 100%। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো মুহূর্তে আমি এই ফিশিং অ্যাটাকগুলো আমি ছাড়তে পারি। আমি শুধু ফিশিং অ্যাটাক কীরকম ডেঞ্জারাস কীভাবে করতে হয় সেগুলো দেখিয়েছি, যে কোনো মুহূর্তে ছাড়বো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ওকে।